মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে দেশটির জেনজি প্রজন্ম। স্থানীয় সময় শনিবার ব্যাপক সহিংসতায় রূপ নেয় এই আন্দোলন, যার ফলে আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি মানুষ, যাদের বেশিরভাগ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বলে জানা গেছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবন ন্যাশনাল প্যালেসের সামনে জড়ো হয়ে ভবনটির চারপাশে থাকা কিছু লোহার বেড়া ভেঙে ফেলেন। এরপরই মূলত সহিংসতা শুরু হয়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও অগ্নি নির্বাপক দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, জেনজিরা এই আন্দোলন শুরু করলেও সব বয়সী মানুষ এতে যোগ দেয়। এছাড়া আন্দোলনে সমর্থন জানিয়েছে দেশটির বিরোধী দল। বিক্ষোভকারীদের দাবি, সাম্প্রতিক সময়ে একের পর এক আলোচিত হত্যাকাণ্ড, বিশেষ করে উরোয়াপানের মেয়র কার্লোস মাঞ্জোর হত্যার প্রতিবাদে দেশজুড়ে ক্ষোভ বাড়ছে। জানা গেছে, কঠোরভাবে মাদক কার্টেল দমনের দাবি জানিয়ে আসা মাঞ্জোকে ১ নভেম্বর ডে অব দ্য ডেড উৎসবে গুলি করে হত্যা করা হয়। আন্দোলনে উই আর অল কার্লোস মাঞ্জো এ স্লোগান লিখে অনেক বিক্ষোভকারী ব্যানার হাতে মিছিল করেন। অনেকে আবার নিহত মেয়রের প্রতি সম্মান জানিয়ে কাউবয় হ্যাট পরে বিক্ষোভে অংশ নেন। এদিকে রাজধানী মেক্সিকো সিটির নিরাপত্তা প্রধান পাবলো ভাস্কুয়েজ বলেন, আন্দোলন দীর্ঘ সময় শান্তিপূর্ণ ছিল, কিন্তু মুখঢাকা একটি দল সহিংসতা শুরু করে। তার দাবি, পুলিশের ১০০ সদস্য আহত হয়েছেন, যার মধ্যে ৪০ জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। অপরদিকে পুলিশের হামলায় ২০ বিক্ষোভকারী আহত হয়েছেন বলেও জানান তিনি। ২০২৪ সালের অক্টোবর থেকে মেক্সিকোর ক্ষমতায় রয়েছেন প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। দেশটিতে এখনও জনপ্রিয়তা রয়েছে তার, তবে সম্প্রতি বেশ কয়েকটি হাই প্রোফাইল হত্যাকাণ্ডের জেরে সমালোচনার মুখে পড়েছেন তিনি। বিশেষ করে মিশোয়াকান রাজ্যের উরোয়াপানের মেয়র মাঞ্জো রদ্রিগেজ হত্যার শিকার হওয়ার পর সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছেন। জানা গেছে, এই মেয়র তার শহরে মাদক চোরাচালান গ্যাংদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছিলেন, তখনই তাকে হত্যা করা হয়। একজন বিক্ষোভকারী বলেন, এই মেয়র ছিলেন এমন এক ব্যক্তি যিনি অপরাধীদের শায়েস্তা করতে পুলিশ সদস্যদের পাহাড়ি এলাকায় পাঠাচ্ছিলেন। সন্ত্রাসীদের প্রতিরোধ করার সাহস ছিল তার। অবশ্য বিক্ষোভ শুরুর আগেই প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম অভিযোগ করেন, তার সরকারের বিরুদ্ধে যেসব বিক্ষোভ হচ্ছে সেগুলো ডানপন্থী রাজনীতিকদের অর্থায়নে সংগঠিত। তিনি বলেন, যুবকদের দাবি দেওয়া থাকতেই পারে, কিন্তু জনগণের জানা উচিত এই বিক্ষোভের পেছনে কারা আছে। প্রেসিডেন্ট শেইনবাউম সহিংসতার নিন্দা জানিয়ে বলেন, যদি কেউ দ্বিমত পোষণ করেন তবে তা শান্তিপূর্ণভাবে প্রকাশ করা উচিত। পরিবর্তনের মাধ্যম হিসেবে সহিংসতা কখনোই ব্যবহার করা যাবে না। তিনি আগেও দাবি করেছিলেন, এ বিক্ষোভ ডানপন্থী গোষ্ঠীর সমন্বয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বট ও ভুয়া অ্যাকাউন্ট দ্বারা উস্কানি দেয়া। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।